জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ ৬ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ দুপুর ১২টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ দাবি ঘোষণা করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। জুলাই জাতীয় সনদ ২০২৫ ঘোষণা করে তা কার্যকর করতে হবে, আইনি ভিত্তি প্রদান করতে হবে। জুলাই জাতীয় সনদ ২০২৫-এর ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এর আগে সকাল ১০টায় উক্ত হলে খেলাফত মজলিসের মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ। উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আহমেদ আলী কাসিমি সহ অন্যান্য নেতাকর্মীরা। খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি জানান। অন্যায়ভাবে আটক মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। জুলাই জাতীয় সনদ ২০২৫ দ্রুত ঘোষণা ও আইনি ভিত্তি প্রদান করতে হবে। এ প্রেক্ষিতে দলটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ফাহিম মুনতাসির, এইচ নিউজ।